হাই বন্ধুরা, দ্য বং গ্রিনারি চ্যানেলে তোমাদের স্বাগত। আমি সর্বানন্দ। তো আজকে দেখে নেব জবা গাছের কাটিং থেকে কী করে চারা তৈরি করা যায়। তো সেটা খুব ইজিয়েস্ট পদ্ধতি, যেটা সবাই যেভাবে করে, তো সেটাকেই আজকে তুলে ধরবো তোমাদের কাছে। চলো দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি একটা 200 ml একটা প্লাস্টিক গ্লাস নিয়েছি, তাতে সাদা বালি নিয়ে নিয়েছি। আর তোমরা চাইলে লাল বালিও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। আমার কাছে সাদা বালিটাই ছিল, সেই কারণে সাদা বালিটাই ব্যবহার করেছি। তো এটাকে টাইট করে নিতে হবে। আর দেখো, একটা জবা ডাল নিয়েছি আমি। তো এই ডালটাকে প্রথমে কাঁচি দিয়ে বা যে কোনো ভালো করে ধুয়ে নিয়ে স্যানিটাইজ করে নিয়ে, তো সেটাকে যত এক্সিস্টিং ডাল আছে সেগুলোকে সব কেটে ফেলতে হবে। পাতাগুলোকেও কেটে পরিষ্কার করে নিতে হবে, না হলে ওইখান থেকে কিন্তু ওইগুলো শুকিয়ে যেতে পারে, যার জন্য ওখান থেকে ডালটাও শুকিয়ে যেতে পারে। তো ওইগুলোকে কেটে পরিষ্কার করে দিতে হবে। আর এর সাথে তোমাদের এই ডালটার যে নিচের অংশটা, সেখান থেকে তোমাদের ভি শেপে এটাকে কেটে নিতে পারো, অথবা 45 ডিগ্রিতেও কেটে নিতে পারো, কিন্তু গোল করে কাটবে না, তাতে সাকসেসটা কম হয়। আমি তোমার 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই কেটে নিয়েছি। তো এটাকে ঠিকঠাক করে একদম টাইট করে বসিয়ে নেবে। তো এবার দেখো, জল দিয়ে দিই আমি। এতে আমাদের রুট হরমোন বা অন্য কিছু দিইনি। তো এখানে একটা জিনিস আমি দেখাতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে তোমরা চাইলে অ্যালোভেরা গাছের ডাল জলের মধ্যে ভালো করে গুলে নেবে, দিয়ে সেই জলটাকে ইউজ করবে। আমি অলরেডি কিছু চারা করে রেখেছিলাম। এই দেখো, নতুন নতুন পাতা বেরিয়েছে। এটা আমার 15 থেকে 20 দিনকার পুরনো বসানো গাছ। এখানেও আছে, এ দেখো নতুন, এটা তো ব্রাঞ্চ বেরিয়েছে, নতুন নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে। এটা তার থেকে কম দিনকার পুরনো, এটাতেও বেরোচ্ছে। তো এইভাবে খুব ভালোভাবে সাকসেস পাওয়া যায়। তো আমি এভাবে করি। তো তোমরাও ট্রাই করতে পারো এইভাবেই। চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে দিও। তো জবা গাছের ভিডিও আরও পরবর্তীকালে আরও আপডেট দেবো। তো সেগুলো পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও, যাতে তোমাদের ফোনে নোটিফিকেশান যায়। তো চলো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।